এখানে একটা লঙ্কাও দিয়ে দিয়েছে, লঙ্কাটা তুই কি খাবি নাকি আমি খেয়ে নেবো? বেলডাঙার লঙ্কা আমার রিভিউ যাচ্ছে। কি ভাই এটা কি? সেকেন্ড ইয়ার পর্যন্ত কাজ করতে করতে পড়েছি। সেকেন্ড ইয়ারে ওঠার পর মা মারা যান। Let's rock! ভিডিও গাইস, তো গাইস ভিডিও টাইটেল সামনে দেখে বুঝে গেছে যে আজকে আমরা খাইতে চলেছি। তো গাইস আজকে আমরা যেতে চলেছি বাজারের সব থেকে চিপেস্ট ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেতে, তাও মাত্র 50 টাকায় গাইস। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা ওখানে যাবো, খাবার খাবো এন্ড খুব মজা হবে। এটা আমার চ্যানেলে বেসিক্যালি হয়। সো যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে ফেলো সাবস্ক্রাইব, বিকজ আমাদের চ্যানেলে ব্লগের থেকে ফানটা ইম্পর্টেন্ট গাইস। তো পুরো ভিডিওটা দেখে থাকো গাইস, স্কিপ না করে। অনেক মজা হতে চলেছে, চলো। অলরাইট গাইস, নাও ইটস ইন্ট্রো টাইম। আই এম Tapu and this is Neil. Welcome to our channel. Let's create today's vibe. দাদা তোমার নামটা কি? বিজয় সরকার। এই দোকানটা কবে থেকে স্টার্ট হয়েছে? 2 ফেব্রুয়ারি, 1 মাস হয়েছে সব। 1 মাস হয়েছে। তা কিরকম সেল হচ্ছে? সেল মোটামুটি দিনে 40 থেকে 50 প্লেট মতো হয়। মানে আমাদের মতো আরো অনেক ইউটিউবার এসছে, তারা আসার পর কি তোমার সেলের কিছু উন্নতি হয়েছে? হ্যাঁ অবশ্যই। আগে তো আমি ফার্স্টে স্টার্ট করি 12 প্লেট থেকে, তারপরে মাঝে 25 প্লেট 26 প্লেটের বেশি বিক্রি হতো না, কিন্তু আপনাদের মতো অনেকেই এসেছেন, এসে ভিডিও করে দিয়ে গেছেন, তো তারপর থেকে আমার ডবল হয়েছে। তো সুতরাং সবাইকে একটু আগে থেকে আমি ধন্যবাদ দিয়ে দিচ্ছি আপনাদের তরফ থেকে। আপনারাও একটু জানিয়ে দেবেন, আর যদি আমাদের দেখা হয় তো আমিও দিয়ে দেবো, অসুবিধা নেই। আপনার জন্যই আমরা এগুলো করি, মানে ছোটো ছোটো যে দোকানগুলো। আর তুমি অনেকটাই স্ট্রাগল করে এই জায়গাটায় এসছো, তো তোমার স্ট্রাগলের গল্পটা একটু শুনতে চাই। স্ট্রাগল ছোটোবেলা থেকে আপনারা হয়তো শুনেছেন, আমার বাবা নিখোঁজ হয়ে যায়, তারপরে আমার মা মানুষ করে, তারপরে ক্লাস 11 পর্যন্ত মা পড়াশোনা চালাতে পারতেন, তারপরে ক্লাস 12-র কারণে মা চালাতে পারতেন না। তারপরে পড়াশোনার সাথে সাথে আমি কাজে ঢুকে যাই, কাজও করতে থাকি, সাথে পড়াশোনাও করতে থাকি। তারপরে সেকেন্ড ইয়ার পর্যন্ত কাজ করতে করতে পড়েছি। সেকেন্ড ইয়ারে ওঠার পর মা মারা যান, তো তারপর থেকে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হই, তখন আর পারছিলাম না। তারপরেই ছোটো নানা রকম কাজ করেছি, অনেক রকম ঘুরেছি, নানা রাস্তায় নানা রকম খাবার খেয়েছি। তো আমার কাছে সবথেকে যেটা লেগেছে যে রাস্তায় খাবার পাওয়া যায় ঠিকই, কিন্তু টেস্টটা হচ্ছে বেশ। আর আরেকটা জিনিস, সবাই তো একটু রিচ খাবার পছন্দ করে না, যেমন আমি নিজেই করি না। তো সুতরাং আমি যদি বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসে সেটা সবাইকে সার্ভ করি, আমার মনে হয়েছে যে এটা সবাই মানে ভালোবাসবে খুবই। তো সেইখান থেকে প্রিপারেশন নিয়েই আমি এটা স্টার্ট করেছি। মানে তোমার বাড়িতে কে কে আছে? তুমি একাই? হ্যাঁ, বাড়িতে একাই। এইসব রান্না ঠান্না সব সবাই সময় একাই করো? কখন ওঠো? সকালে 6টার সময় উঠি, উঠে স্টার্ট করে দিই। সকাল থেকে অ্যাকচুয়ালি সকাল 6টার সময় উঠে স্টার্ট করে দিই, তারপরে রান্না শেষ হতে হতে 10:30 11টা বেজে যায়। তো তারপরে স্নান করে চলে আসি এখানে, 12টার মধ্যে ঢুকে যাই। ওখান থেকে মোটামুটি ক্লোজ করতে করতে 5টা বেজে যায়। তারপরে এখান থেকে গিয়ে আবার এগুলো ধোয়া আছে, সব কিছু করে আবার কালকের জন্য প্রিপারেশন নেওয়া থাকে, সবজি কাটা থেকে শুরু করে সব কিছু করে ঘুমাই রাত 12টার সময়। তারপর আবার ভোর 6টায় আবার উঠে আবার সেম এরকম ভাবে চলতে থাকে। সো তুমি 50 টাকায় কি দিচ্ছ? 50 টাকায় ফ্রাইড রাইস চিলি চিকেন আছে। কথা বলে সত্যি খুব ভালো লাগলো যে ব্যাপারটা তুমি একা এতটা স্ট্রাগল করে এসছো। সো ট্রাই করি এবার দিয়ে দাও।
চলে এসে এখন ফ্রাইড রাইস উইথ 4 পিস চিলি চিকেন গাইস, তাও আবার 50 টাকায়। মানে বারাসাতের মতো এলাকায় এত কমে এতটা কোয়ান্টিটিতে ফ্রাইড রাইস সাথে 4 পিস চিলি চিকেন, এটা সত্যি একটা আনবিলিভেবল ব্যাপার। তো আমরা এত লে করে এসেছি, মানে প্রতিটা জায়গায় আমরা এত লে করি, মানে এর জন্যই লে করি যে ক্যামেরা করছে নীলাঞ্জনের জন্য, এর জন্যই লে করি। মানে আমি ওকে বলি যে ভাই একটু আগে আগে যাওয়াটা করি, তাহলে পুরো ভালো স্লো মোশন গুলো নিতে পারবো আমরা, খাবার আবারের একেবারে লাস্ট ফিনিশিং এ সবার গায়ে কিছুই নিতে পারি। লেজি বঙের থেকে ইন্সপায়ার না, একটু লেজি আমি। পুরো আনপ্রফেশনাল অশিক্ষিত ব্লগার গাইস। তো এখানে স্যালাডে গাজর আছে আর লঙ্কা আছে, তুমি কি গাজর আর লঙ্কাই দাও? অ্যাকচুয়ালি শসা থাকে এর সাথে। এর সাথে শসা থাকে আর পেঁয়াজ থাকে। পেঁয়াজটা হচ্ছে যখন একটু দামটা বেরিয়ে যায় হ্যাঁ। তখন দিতে পারি না। আচ্ছা আচ্ছা আবার কমে গেলে আবার আচ্ছা 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 আচ্ছা। তো মানে আমরা এত লেট করে এসেছি বলে মানে শসাটা পেলাম না। গাজরটাই রয়েছে। দেখেছিস দেখেছিস, তোর জন্যই এত লেট করে আসলাম, মানে তোর জন্যই শসাটা পেলাম না। আমি তোকে নিয়ে আমি আর ব্লগে বেরাবো না, কাকে নিয়ে বেরোবি? তোকে নিয়ে বেরাবো না আমি আর। তোমাদের একটা কথা বলে দিই গাইস, আমি মানে বাঙালির ফেভারিট খাবার তো বিরিয়ানি, সবাই জানে, কিন্তু আমি বিরিয়ানির থেকে এই ফ্রাইড রাইস আর চিলি চিকেনকে বেশি প্রেফার করি, কারণ এটা আমার বেশি ভালো লাগে। মানে বিরিয়ানিটা খুব কমন হয়ে গেছে, মানে এক হয়ে গেছে, তাই না দাদা? পুরো এক হয়ে গেছে না বিরিয়ানিটা? তোমার কি ভালো লাগে? বিরিয়ানি লাভাররা কখনো এটা চাই না। হ্যাঁ, বিরিয়ানি লাভারটা কখনো চাইবে না। তুই বিরিয়ানি লাভার? ফ্রাইড রাইস চিলি চিকেন ভালো লাগে? অবশ্যই, ফ্রাইড রাইস চিলি চিকেন হলে ছাড়ি নাকি? হ্যাঁ। আমি মেন কথা হচ্ছে ফুড লাভার। তুমি কি বিরিয়ানিটা ভালো লাগে না তো ফ্রাইড রাইস চিলি? বাঙালি মানুষ তো ডাল ভাত। ডাল ভাত? ও দাদা পুরো একদম মানে মনের কথা বলে দিয়েছে। ডালটা এত ভালো লাগে, ডালের সাথে যদি কোনো একটু আলু ভাজা হয়ে যায়, স্বর্গ স্বর্গ। ওটা ছাড়া মানে ওটাই হলো বাঙালির খাবার, ডাল আলু ভাজা, আর একটা এক পিস লেবু হয়ে যাবে, সেটা কিছু লাগবে না। আর মাংস ভাত, কিচ্ছু ভাত, এইসব কিচ্ছু লাগবে না। সো লেটস টেস্ট গাইস। গাইস এটা মানে রিয়েলি গুড খেতে, ইটস রিয়েলি গুড। 50 টাকায় একেবারে যেমন তেমন ফ্রাইড রাইস আর চিলি চিকেন না, ইটস টেস্ট লাইক গ্রেট টেস্ট। একটু চিকেনটা টেস্ট করবো গাইস। চিকেনের পিসটা দেখে নাও তোমরা, ঠিকঠাকই আছে। এরকম 4 পিস চিকেন দেবে 50 টাকায়। চিকেনটা একটু ভেঙে দেখি, দেখো জাস্ট, মানে ওপরের কোটিংটা কিন্তু পাতলা, ভেতরে ফুল অফ মাংস গাইস, ভেতরে পুরো সলিড একটা পিস। যত দিন যাচ্ছে তত খাবার দাবারের সবকিছুর দাম এত বৃদ্ধি পাচ্ছে, আর এই দাদাদের মতো দোকানদাররা এত কমে যে কি করে এইসব খাবার বের করছে, আনবিলিভেবল ব্যাপার হয়ে যায়। মানে এত কমে কিভাবে বের করছো তোমরা, মানে এত কমে এত ভালো টেস্ট। মেন কথা আমাদের তো এক্সট্রা কোনো চার্জ লাগে না, কারণ উপরে প্রাকৃতিক জিনিস ছাড়া। হ্যাঁ, মানে এখানে দাঁড়ানোর জন্য কি কোনো টাকা নেয়? মানে ফ্রিতে তো? ফ্রিতে, ওর জন্যই আপনাদের সস্তায় দিতে পারে। মানে জাস্ট রিয়েলি 50 টাকায় হেভি টেস্ট, মানে পুরো প্রফেশনাল ফ্রাইড রাইস আর চিলি চিকেন গাইস। এটা কি তোমার নিজস্ব বানানো, তুমি শিখেছো নাকি? অ্যাকচুয়ালি মা রান্নার কাজ করে। আচ্ছা আচ্ছা। তো একটা হোস্টেলে রান্নার কাজ করতো, প্রায় 65 জনের পার ডে রান্না করতো। তো যে কারণে মায়ের হাতের টেস্ট এতই ভালো লাগতো, এবং শুধু আমার না, আমার বন্ধু বান্ধব যত আছে তারা আমার মায়ের হাতে বিরিয়ানি খাওয়ার জন্য পাগল ছিল। এবং আচ্ছা। মা বলতো যখনই কিছু রান্না করবে, নিজে যদি খেতে ভালো লাগে তাহলেই লোককে সার্ভ করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে আমি লোককে খাওয়াবো বলে নিজে ভালো রান্না করব না বা সস্তায় দেবো, এটা ঠিক মা ইয়ে করতো। তো সেখান থেকেই শেখা রান্নাটা। খুবই সুন্দর গাইস, খুবই ভালো লাগলো দাদার সাথে কথা বলে। আর খাবারের কোয়ালিটি নো ডাউট বেস্ট। এখানে একটা লঙ্কাও দিয়ে দিয়েছে। লঙ্কাটা তুই কি খাবি নাকি আমি খেয়ে নেবো? খেয়ে নেবো? আমি লঙ্কা খাই না ভাই। খাবো। বেলডাঙার লঙ্কা আমার রিভিউ যাচ্ছে কাট। ভালো খাবার অনেক জায়গায় পাবেন, অনেক রেস্টুরেন্টে পর্যন্ত পাবেন, কিন্তু সেখানে গেলে যে আপনার একটা ফ্রাইড রাইস, আপনি মিক্স ফ্রাইড রাইস কিংবা যাই নিন 240, 250 এরকমই রেঞ্জ থাকে, কিন্তু এটা সবার পক্ষে সম্ভব হয় সব দিনই না। এবার যেটা আমার মতে মনে হয়েছে, যদি ভালো খাবার সবার জন্য আনতে পারি, প্রফিটটা একটু কম হবে, তাতে কি হয়েছে, আমার অন্য দিক থেকে আমি মানে 10 প্লেটের জায়গায় 20 প্লেট বিক্রি করে সেটা আমি তুলে নেবো, কিন্তু সবাইকে সার্ভ করবো, এটাই আমার মেন উদ্দেশ্য। এখান থেকেই তুমি শুরু করো মানে। আর ভাবনা চিন্তাটা ফার্স্ট কোথা থেকে আসে, মানে কিছু থেকে, মানে কারো থেকে ইন্সপায়ার হচ্ছে বা কিছু এরকম? ইন্সপায়ার না, আমি মেডিসিন ডেলিভারি কাজ করতাম, নানা জায়গায় ঘুরতে হতো। সাউথ 24 পরগনা থেকে শুরু করে হাওড়া, হুগলি, নদিয়া, তো 24 পরগনা সব জায়গায় ঘুরতাম আমি। সাইকেল নিয়ে? না, ওটা বাসের ট্রেনে। কিন্তু বাসের ট্রেনে। যেটা মেন হতো কি, খাবার পেতাম, ভালো খাবার পেতাম না। আর তো সেখান থেকে মেন প্রিপারেশনটা একজন যে দেখতাম যে এখানে এরকম করছে, আচ্ছা আমি কি এটা করতে পারি না, তো সেখান থেকেই মাথায় এটা আসে। তো তারপরেই 1 মাসের মধ্যে প্রিপারেশন নিয়ে এবং স্টার্ট করেছি। যাই হোক,
ভালো হোক, তোমার আরো অনেক ইয়ে হও। আমি চাই তুমি একটা বড় জায়গায় একটা প্রতিষ্ঠিত হও, এই জায়গা থেকে আরো ধন্যবাদ। অনেক বড় হও। আপনাদের সবার আশীর্বাদ থাকলে নিশ্চয়ই আর কি। তুমি তো আমার অবশ্যই একটা দাদার মতো না, তোমার আশীর্বাদ আমার দরকার। তো গাইস দেখতে পাচ্ছ আমার হাতে এখন চলে এসেছে সেই ফ্রাইড রাইস আর চিলি চিকেন। 50 টাকা দাদা এটা দিয়েছে। কোয়ান্টিটিটা একবার একটু দেখিয়ে দে ভাই, কোয়ান্টিটিটা একবার দেখে নাও গাইস। ও খেলো, তপও খেলো, তারপরও এতটা রয়ে গেছে। অবশ্য বেশি খায়নি, যাই হোক অনেকটাই কোয়ান্টিটি দিয়েছে। 50 টাকায় একটা মানুষের পেট ভরার মতো যথেষ্ট। যেহেতু হাতটা ধুইনি ওই জন্য চামচটা দিয়ে খেতে হচ্ছে, না হলে ফেলেই দিতাম। যাই হোক, সো লেটস টেস্ট। কি ভাই এটা কি গাইস, আরেকবার টেস্ট করে ব্যাপারটা ভেতরে প্রসেসিং হচ্ছে, তোমাদের বলতে পারছি না, দাঁড়াও। এটার দাম কত ভাই? গাইস এটার দাম 50 টাকা। সে এই লেভেলের খেতে গাইস, এই লেভেলের। একটা রেস্টুরেন্টে ফ্রাইড রাইস চিলি চিকেন নিতে গেলে ফ্রাইড রাইসে আলাদা দাম, চিলি চিকেনে আলাদা দাম। একটা ফ্রাইড রাইস নিতে গেলে মোটামুটি 90 টাকা 100 টাকা, তার সঙ্গে যদি চিলি চিকেন নাও ওটারও 120 টাকা 30 টাকা। সেই দোকানের সঙ্গে যদি আমি এটা কম্পেয়ার করে বলি, আমি বলবো একটা বড় বড় রেস্টুরেন্টের থেকেও এটা অনেকটাই ভালো খেতে, অনেকটাই ভালো খেতে। জাস্ট দুর্দান্ত খেতে, এটা দুর্দান্ত গাইস। আর যে গ্রেভিটা, চিলি চিকেন যে গ্রেভিটা দিয়েছে না, একদম প্রপারভাবে কুক করা আর প্রপার রান্না হয়েছে, দারুণ রান্না করেছে দাদা। স্টেশন থেকে বেশি দূর না, একদম সামনাসামনি। তোমার স্টেশনে নেমে ম্যাপে লোকেশন মারবে ডিএম অফিসের একদম পাশে, ঠিক আছে? উল্টো দিকে তোমরা দেখতে পাচ্ছ এটা অফিস অফ দ্য বিট অফিসার, বারাসাত বিট। গাইস একবার হলো এখানে এসো, আমি এমনি বলছি না এটা ভালো খেতে, তোমরা একবার আসো, এসে টেস্ট করো, তারপর আমাকে বলো যে আমি ঠিক বলছি কি। আর যদি মিথ্যা বলে থাকি সেটাও তোমরা কমেন্টে জানিও যে না বাকওয়াসে বিছড়ি লেগেছে, অবশ্যই জানাও, সেটাও আমরা দাদাকে ফিডব্যাক দেবো যে তোমরা কি বলছো। অবশ্যই দাদাটাকে ভালো করার চেষ্টা করবে যদি বাজে কিছু হয়ে থাকে। তো আমার এটা জাস্ট দুর্দান্ত লেগেছে, কিছু বলার মতো না, আশা করি তোমাদেরও লাগবে। তোমরা একবার হলো এখানে আসো, এটা টেস্ট, আর কিছু বলার নেই। আর মার্চের 10 থেকে 15 তারিখের মধ্যে বিরিয়ানিও আসছে সবার। বিরিয়ানি আনছো? আচ্ছা, কিরকম প্রাইসের মধ্যে? এই এর কাছাকাছি থাকবে, 40-50-এর মধ্যেই থাকবে। না ওটা বলতে পারছি না। চিকেন বিরিয়ানি যদি একটু দেখো ভালো, যদি খাবার মানে আমি সার্ভ করতে যাই, হয়তো 5 টাকা বেশি লাগবে কি 10 টাকা বেশি লাগবে, হোক কিন্তু ভালো খাবারটাই দেবো, এটা আমার প্রমিস। অবশ্যই তোমার চিকেন বিরিয়ানিটা তো অবশ্যই আসছি আমরা। তোমাদের এখানে পার্সেলের ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, পার্সেলের ব্যবস্থা রয়েছে, কেউ নিয়ে যেতে চাইলে সে করে দেওয়া হয়। আর এমনি অর্ডারে নাও তুমি? হ্যাঁ, অর্ডার যদি কেউ অর্ডার দিতে চান তো ফোন করে একটু আগে থেকে বলে দেবেন, তো একদিন আগে, তো সেরকম পার্সেল করে রেখে দিই। অলরাইট গাইস, আমাদের খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, জাস্ট কমপ্লিট হলো। দাদা একটু শুনবে? দাদা একটা ভালো মনের মানুষ, খুব ভালো লাগলো দাদার সাথে কথা বলে। তুমি আরো এরকম চালিয়ে যাও, আর নতুন নতুন আইটেম যেগুলো তুমি বললে, মানে বিরিয়ানি করবে কিছুদিন বাদে, আমরা অবশ্যই আসার চেষ্টা করব। তো আসি দাদা, আসি দাদা, টাটা। ভালো লাগলো। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সঙ্গে থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টেক কেয়ার, স্টে হ্যাপি, বাই বাই।